আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি টেকবিডি 19 এর আজকে টিউটোরিয়ালে। আমরা যারা বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য ভিডিও কন্টেন্ট তৈরি করি তারা সবাই জানি যে একটা কোয়ালিটি ভিডিও কন্টেন্টের জন্য ক্রিস্টাল ক্লিয়ার অডিও এবং প্রাণবন্ত ভয়েস ওভার কতটা গুরুত্বপূর্ণ। একটি ভালো ভয়েস ওভার আপনার ভিডিওকে দর্শকদের কাছে আরও বেশি আকর্ষণীয় করে তুলতে পারে, কিন্তু সমস্যাটা হয় তখনই যখন আমাদের নিজেদের ভয়েস ব্যবহার করার সুযোগ থাকে না। তখন আমরা অনেকেই এআই ভয়েস ওভারের দিকে ঝুঁকতে বাধ্য হই। কিন্তু বর্তমানে ভয়েস জেনারেট করার জন্য যেসব এআই টুলগুলো রয়েছে সেগুলোর ভয়েস শুনলে কেমন যেন রোবোটিক মনে হয়। তো আজকে আমি আপনাদের সাথে এমন একটি এআই টুল শেয়ার করব যেখানে আপনারা একদম মানুষের মতো ন্যাচারাল এবং জীবন্ত ভয়েস ওভার করতে পারবেন। আর এই অসাধারণ এআই টুলটি হচ্ছে জেমিনি স্পিচ জেনারেশন। আমার মতে এটি এআই দিয়ে বাংলা ভাষা একদম সাবলীল এবং ন্যাচারাল ভয়েস ওভার করার জন্য বর্তমানে সবচেয়ে সেরা এআই টুল। তো আজকের টিউটোরিয়ালে আমরা একদম স্টেপ বাই স্টেপ শিখব কিভাবে জেমিনি স্পিচ জেনারেশন এআই টুল ব্যবহার করে একদম মানুষের মতো ন্যাচারাল ভয়েস ওভার করবেন। তো চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং সেই সাথে নিয়মিত গ্রাফিক্স ডিজাইন এবং ভিডিও এডিটিং রিলেটেড টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। এই ভিডিওতে দুটি পার্ট থাকবে। প্রথম পার্টে আমরা কম্পিউটার দিয়ে কিভাবে প্রফেশনাল এবং ন্যাচারাল ভয়েস ওভার করবেন সেটা শিখব, এবং দ্বিতীয় পার্টে আমরা একই কাজটা কিভাবে মোবাইল ডিভাইস দিয়ে করবেন সেটা শিখব। তাই যারা মোবাইল ইউজার রয়েছেন তারা চাইলে প্রথম পার্টটাকে স্কিপ করে দ্বিতীয় পার্টে চলে যেতে পারেন। ওয়েলকাম ব্যাক। তো একদম রিয়েলিস্টিক এবং মানুষের মতো ন্যাচারাল ভয়েস ওভার করার জন্য আজকে আমরা ব্যবহার করব জেমিনি স্পিচ জেনারেশন। এটা গুগলের একটি পাওয়ারফুল এআই টুল এবং অন্য যত এআই টুল রয়েছে স্পিচ জেনারেশনের জন্য টিটিএস যত মডেল রয়েছে সবগুলো থেকে সম্পূর্ণ ভিন্ন। এখানে আপনি একদম মানুষের মতো আবেগ, এরপরে কথা বলার ধরন সব কিছুর মধ্যে পরিবর্তন এনে আপনার ইচ্ছে মতো মানুষ ঠিক যেভাবে কথা বলে সেভাবেই ভয়েস ওভার করতে পারবেন। এবং এই টুলটি ব্যবহার করার জন্য আমাদেরকে ইউজ করতে হবে গুগল এআই স্টুডিও। যদিও গুগল এআই স্টুডিও নিয়ে আমাদের চ্যানেলে অলরেডি একটা ভিডিও রয়েছে কিভাবে ভয়েস ওভার করবেন, তবে সেখানে আমরা কিছু ট্রিক্স অ্যাপ্লাই করেছি। আমরা সেখানে যেহেতু ভয়েস ওভার করার সরাসরি কোনো ফিচার ছিল না, সেক্ষেত্রে আমরা গুগলের যে লাইভ স্ট্রিম ছিল সেটাকে ব্যবহার করে ভয়েস ওভার করেছিলাম, সেটাও চমৎকার ছিল। বাট এখন গুগল এআই স্টুডিওতে গুগলের যে জেমিনি স্পিচ জেনারেশন টুলটা রয়েছে সেটাকে অ্যাড করা হয়েছে। আপনি চাইলে এটা দিয়ে আরও সহজে আরও নির্ভুলভাবে ভয়েস ওভার করতে পারবেন। তো সেজন্য আমরা প্রথমে চলে যাব গুগল এআই স্টুডিওতে, এবং এই সাইটটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অথবা আপনারা এখানে গুগল এআই স্টুডিও লিখে সার্চ করলে aistudio.google.com এই লিঙ্কে ক্লিক করবেন। তো এটা হচ্ছে গুগল এআই স্টুডিওর মূল ইন্টারফেস। আর গুগল এআই স্টুডিও দিয়ে আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কি কাজ করতে পারেন, গুগল এআই স্টুডিওকে কিভাবে ব্যবহার করতে পারেন, এই বিষয়ের উপরে আমাদের চ্যানেলে অলরেডি একটা টিউটোরিয়াল রয়েছে, চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। এখানে অনেক কাজ করা যায়, ইমেজ জেনারেশন, ভিডিও জেনারেট করা, স্ক্রিপ্ট তৈরি করা সহ, ছবি এডিট করা সহ আরও অনেক ধরনের কাজ রয়েছে গুগল এআই স্টুডিওতে, চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। তো যেহেতু আজকে আমরা জেমিনি স্পিচ জেনারেশন টুলটি ব্যবহার করব, সেজন্য আমরা এখান থেকে চলে যাব জেনারেট মিডিয়া, এখানে ক্লিক করব। এরপর এখানে আমরা একদম উপরে পেয়ে যাব জেমিনি স্পিচ জেনারেশন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, এবং এখানে ডান পাশে আমরা এখানে আমাদের যে মডেলটা রয়েছে সেটা দেখতে পাচ্ছি, জেমিনি 2.5 প্লাস প্রিভিউ টিটিএস। তো এখানে দুইটা অপশন রয়েছে, সিঙ্গেল স্পিকার এবং মাল্টি স্পিকার। সিঙ্গেল স্পিকার হচ্ছে আমরা যদি শুধুমাত্র একটা স্পিচ দিয়ে, শুধুমাত্র একজনের স্পিচ দিয়ে ভয়েস ওভার করতে চাই তাহলে আমরা এখান থেকে সিঙ্গেল স্পিকারে ক্লিক করব। আর যদি আমরা মাল্টিপল স্পিচ দিয়ে ভয়েস জেনারেট করতে চাই, যেমন যদি আমরা কোনো গল্পের জন্য ভয়েস ওভার করতে হয়, সেক্ষেত্রে অনেকগুলো ক্যারেক্টার থাকে, তো একাধিক ক্যারেক্টারের জন্য ভয়েস ওভার করতে হলে আমাদেরকে মাল্টি স্পিকার অডিও এখানে ক্লিক করতে হবে। এবং এখানে আমরা ডায়লগগুলো অ্যাড করার মাধ্যমে খুবই সহজে ভয়েস ওভার করতে পারবো। তো আমি যদি এখান থেকে সিঙ্গেল স্পিকারে ক্লিক করি তাহলে এখানে আমরা যে স্ক্রিপ্টটা দিয়ে দেবো সেই স্ক্রিপ্টটাই সরাসরি ভয়েস ওভারটা হবে। এরপর এখানে নিচে ভয়েস অপশানের মধ্যে এখানে আমাদের অনেকগুলো ভয়েস রয়েছে, মেল ফিমেল ভয়েস স্পিচ রয়েছে, এখানে সবগুলোই বাংলা সাপোর্ট করবে, যে কোনোটা আপনি ইউজ করতে পারেন। এখানে যে পাশে যে প্লে আইকনটা রয়েছে এখানে ক্লিক করে আপনি শুনে নিতে পারেন। এবং সবগুলোই খুবই চমৎকার, একদম প্রফেশনাল লেভেলের ভয়েস ওভার এখানে আপনি করতে পারবেন। Ready to make something amazing? এটা ফিমেল। What sparks your interest? What kind of masterpiece are we aiming for? অনেকগুলো রয়েছে। তো ফর এক্সাম্পল আমি যদি এখান থেকে একটা ফিমেল ভয়েস দিই, এটা দিলাম। What kind of masterpiece are we aiming ওকে, for? আমরা এখান থেকে এই ভয়েসটা সিলেক্ট করলাম, দেন আমরা এখান থেকে সিঙ্গেল স্পিকার দিলাম, যেহেতু আমরা শুধুমাত্র একজনের স্পিচ দিয়ে ভয়েস ওভার করব, এবং এই জায়গায় আমরা আমাদের যে স্ক্রিপ্টটা সেটা দিয়ে দেব। তো আমরা চাইলে গুগল এআই স্টুডিও দিয়ে একটা স্ক্রিপ্ট তৈরি করে নিতে পারি, সেজন্য আমরা এখান থেকে চ্যাটে চলে যাব। আমরা চ্যাট অপশনের মধ্যে রাইট বাটন ক্লিক করে এটাকে একটা নতুন ট্যাবের মধ্যে ওপেন করব, এবং এখানে আমরা যে বিষয়ের উপরে স্ক্রিপ্টটা লিখতে চাচ্ছি সেই বিষয়টা এখানে লিখে দেব। যেমন আমি লিখব
আমাকে 5 মিনিটের একটা স্ক্রিপ্ট লিখে দাও, টপিক হচ্ছে আমরা কি বিষয়ের উপরে সেটা লিখে দিলাম, ভোরবেলা ঘুম থেকে ওঠার উপকারিতা, বিজ্ঞান ও ইসলামের আলোকে। এরপর আমি তাকে বললাম যে তুমি চাইলে কোরআন ও সহিহ হাদিসের রেফারেন্স যুক্ত করতে পারো। দেন আমি এখান থেকে রানে ক্লিক করব। এই দেখুন সে আমাকে একটা 5 মিনিটের স্ক্রিপ্ট লিখে দিল। এখন আমরা এখান থেকে পুরো স্ক্রিপ্টটাকে কপি করে ফেলবো। যেমন আমরা এখান থেকে শুরু করবো, আসসালামু আলাইকুম থেকে। এখান থেকে আমরা পুরো স্ক্রিপ্টটাকে কপি করে ফেলবো এতটুকু পর্যন্ত। দেন এখান থেকে আমরা চলে যাব জেমিনি স্পিচ জেনারেশন, আমাদের আগের ট্যাবে। এখানে আমরা এটাকে পেস্ট করে দেব, স্ক্রিপ্টটাকে পেস্ট করে দেব। আচ্ছা, এখানে আরেকটা কাজ করতে হবে, এটা হচ্ছে এখানে এই স্ক্রিপ্টের মধ্যে আমাদের বাড়তি কিছু লেখা আছে, যেমন এখানে বিজ্ঞানসম্মত উপকারিতা, এখানে 1 মিনিট 30 সেকেন্ড। এখানে সে আমরা যখন স্ক্রিপ্টটা জেনারেট করেছিলাম টাইম স্ট্যাম্পটা সে দিয়ে দিয়েছিল। আমরা এখান থেকে টাইম স্ট্যাম্পগুলো ডিলিট করে দিতে পারি, এগুলো আমাদের দরকার নেই, কারণ এখানে যেটাই লেখা থাকবে সেটাই সে মুখে বলবে। এটা বাদ দিয়ে দিলাম 2 মিনিট 30 সেকেন্ড, এই টাইম স্ট্যাম্পটা আমরা বাদ দিয়ে দিচ্ছি। এরপরে এটুকু বাদ দিয়ে দিচ্ছি 30 সেকেন্ড। অথবা আমরা যখন স্ক্রিপ্ট জেনারেট করেছি এই জায়গায় আমরা বলতে পারি যে আমাকে টাইম স্ট্যাম্প ছাড়া শুধুমাত্র স্ক্রিপ্টটা লিখে দাও, তাহলে সে আমাকে পুরো স্ক্রিপ্টটা আবার লিখে দেবে টাইম স্ট্যাম্পগুলো বাদ দিয়ে, এগুলো বাদ দিয়ে। ঠিক আছে, আমরা এখান থেকে ডিলিট করে দিলেও হবে, একই কথা। এরপর আমরা এখান থেকে রানে ক্লিক করব। আসসালামু আলাইকুম। ওকে, আমাদের ভয়েস কমপ্লিট। আমি যদি একটু প্লে করি এখান থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আজ আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক জীবনে ব্যাপক ইতিবাচক পরিবর্তন আনতে পারে। বিষয়টি হল ভোরবেলা ঘুম থেকে ওঠার উপকারিতা। আমরা বিজ্ঞান এবং ইসলামের আলোকে এই বিষয়টি বোঝার চেষ্টা করব। বিজ্ঞানসম্মত উপকারিতা। আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে যে ভোরে ঘুম থেকে ওঠার অভ্যাস স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। আসুন কয়েকটি গুরুত্বপূর্ণ দিক জেনে নিই। ওকে, একদম ন্যাচারাল। আমরা যেভাবে প্রফেশনাল আর্টিস্ট দিয়ে ভয়েস ওভার করাই ঠিক একই রকম কাছাকাছি ভয়েস ওভার আমরা খুবই সহজে করতে পারবো। তো আমরা যদি এটাকে ডাউনলোড করতে চাই তাহলে এখান থেকে এই ক্লিপের ডান পাশে যে 3 ডট আইকন রয়েছে এখানে আমরা ক্লিক করব। এখান থেকে দেন ডাউনলোডে ক্লিক করলে এই ক্লিপটা একটা অডিও ফাইল আকারে ডাউনলোড হয়ে যাবে। এরপর আমরা যদি মাল্টিপল স্পিকার দিয়ে ভয়েস জেনারেট করতে চাই, অর্থাৎ দুইজনের মধ্যে কথোপকথন হচ্ছে এরকম কোনো ভয়েস আমরা জেনারেট করতে চাই, তাহলে এই কাজটি আমরা গুগল এআই স্টুডিও দিয়ে খুবই সহজে করতে পারবো। আমরা আবার চলে যাচ্ছি জেমিনি স্পিচ জেনারেশনে। সেক্ষেত্রে আমরা এখান থেকে মাল্টি স্পিকার অডিও এটা সিলেক্ট করে দেব এবং এখানে আমাদের দুইটা স্পিকার আসবে। স্পিকার নেম আমরা এখানে যে কোনো নাম দিয়ে দিতে পারি এবং এই স্পিকারের জায়গায় আমরা মেল ভয়েস বা ফিমেল ভয়েস যে কোনো একটা ভয়েস সিলেক্ট করতে পারি। এবং স্পিকার 2 রয়েছে, এখানে আমরা দ্বিতীয় স্পেসের জন্য আলাদা ভয়েস সিলেক্ট করতে পারি। যেমন আমরা এখানে একটা স্ক্রিপ্ট লিখে রেখেছি, এখানে একটা স্ক্রিপ্ট রয়েছে, এখানে দুইজনের মধ্যে কথোপকথন হচ্ছে, একজন হচ্ছে রিনা, একজন হচ্ছে ফারহান। আমরা এই ডায়লগগুলো দিয়ে ভয়েস জেনারেট করব। যেমন আমরা প্রথমে এখানে রিনার যে ডায়লগটা, কিরে ফারহান, এখানে এই ডায়লগটা আমরা কপি করব। এরপর আমরা এখান থেকে স্পিচ জেনারেশনে চলে আসব। এখানে আমরা এখানে প্রথম যে স্পিকারটা এখানে আমরা চাইলে রিনা লিখে দিতে পারি। প্রথম ক্যারেক্টারের নাম হচ্ছে রিনা এবং দ্বিতীয় ক্যারেক্টারের নাম হচ্ছে ফারহান। ঠিক আছে, এখন আমরা এখানে রিনার যে ক্যারেক্টারটা, রিনা ক্যারেক্টারের ভয়েসটা কেমন হবে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। যেমন আমি এখান থেকে একটা ফিমেল ভয়েস দিয়ে দেব। Ready to build something awesome today? Got a project in mind? Ready to make something amazing? What sparks your interest? What kind of masterpiece are we aiming রিনার for? জন্য আমরা এই ভয়েসটা দিচ্ছি এবং ফারহানের জন্য আমরা এখান থেকে Got a project in mind? এটা ইউজ করছি। ঠিক আছে, এরপর আমরা এখানে দুইজনের জন্য দুইটা ভয়েস সিলেক্ট করলাম এবং দুইজনের নামটা আমরা চেঞ্জ করে দিলাম। স্পিকারের জায়গায় আমরা প্রথমটা রিনা, দ্বিতীয়টা ফারহান। এবং এখানে আমরা চাইলে এখানে যে স্ক্রিপ্ট বিল্ডার অপশনটা রয়েছে এখানে আমরা চাইলে আমাদের যে স্ক্রিপ্টটা সেটা কী বিষয়ের উপরে, অর্থাৎ এখানে যখন আমরা স্পিচটা জেনারেট করব সেটার ইমোশনটা কেমন হবে, কথা বলার ধরনটা কেমন হবে সেটা যদি আমরা পারফেক্টলি পাই সেজন্য আমরা চাইলে এই স্ক্রিপ্টটা কী বিষয়ের উপরে সেই বিষয়টা আমরা এখানে উল্লেখ করে দিতে পারি। যেমন আমরা এখানে স্টাইল ইনস্ট্রাকশনের মধ্যে আমরা এখানে যে টেক্সটগুলো রয়েছে সবগুলো প্রথমে ডিলিট করে ফেলবো, সিলেক্ট করে এভাবে ডিলিট করে ফেলবো এবং এখানে আমরা আমাদের যে স্ক্রিপ্টটা সেটার কী বিষয়ের উপরে সেটা এখানে আমরা জাস্ট লিখে দেবো। তাহলে সে যখন এটাকে জেনারেট করবে স্ক্রিপ্টের সাথে মিল রেখে তার কথা বলার মধ্যে টোন এবং
যে ইমোশন রয়েছে, যে কথা বলার ধরন রয়েছে, সেগুলোর মধ্যে পরিবর্তন নিয়ে আসবে। যেমন এখানে আমরা লিখে দিতে পারি বন্ধুসুলভ বা ব্যক্তিগত কথোপকথন। এখানে আপনি যদি কোনো কার্টুন ভিডিও নিয়ে কাজ করেন তাহলে সেক্ষেত্রে লিখে দিতে পারেন বাচ্চাদের কার্টুন গল্পের ডায়লগ স্টাইল, অথবা আপনি যদি কোনো নাটক বা সিনেমার ডায়লগ নিয়ে কাজ করেন তাহলে সেটা উল্লেখ করে দিতে পারেন নাটক সিনেমার ডায়লগ স্টাইল, অথবা সাধারণ ড্রামা, এটা লিখে দিতে পারেন। অথবা আপনি যদি ইন্টারভিউর জন্য কোনো ভয়েস জেনারেট করতে চাচ্ছেন ইন্টারভিউ ডায়লগের জন্য, সেক্ষেত্রে লিখে দিতে পারেন ইন্টারভিউ ডায়লগ স্টাইল। অথবা আপনি যদি কোনো বিজ্ঞাপন তৈরি করতে চাচ্ছেন, দুজন ব্যক্তি কথা বলছে বিজ্ঞাপনের জন্য, সেটা লিখে দিতে পারেন অ্যাডভার্টাইজিং ডায়লগ স্টাইল, এটা লিখে দিতে পারেন। তো আমরা এখান থেকে বন্ধুসুলভ বা ব্যক্তিগত কথোপকথন লিখে দিলাম। দেন এখান থেকে আমরা অ্যাড ডায়লগে ক্লিক করব। এখানে যদি কোনো ডায়লগ থাকে, অলরেডি যদি কোনো ডায়লগ এখানে অ্যাড করা থাকে, সেগুলো আপনারা ডান পাশে যে ডিলেট আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে সেগুলো সবগুলো রিমুভ করে ফেলবেন। দেন প্রথম ডায়লগটা আমরা এখানে অ্যাড করব, অ্যাড ডায়লগে ক্লিক করে, এবং প্রথম ডায়লগটা হচ্ছে রিনার ডায়লগ। তো আমরা এখান থেকে রিনার যে ডায়লগটা সেটা কপি করেছিলাম আগে, আমরা এখানে জাস্ট পেস্ট করে দেব। সরি, এটা না, আমরা এখান থেকে আবার চলে যাচ্ছি, এটাকে আমরা কপি করব এটুকু, এবং ফারহানের এইটুকু কপি করব, এরপর রিনার এইটুকু, এরপরে ফারহানের এইটুকু, 4টা ডায়লগ আমরা কপি করলাম। এরপর প্রথম ডায়লগটা হচ্ছে রিনার ডায়লগ, সেটা আমরা এখানে পেস্ট করে দেব এটা। এরপর আবার অ্যাড ডায়লগে ক্লিক করব, তাহলে আরেকটা ডায়লগ আসবে। এখানে দ্বিতীয় ডায়লগটা হচ্ছে ফারহানের, এখানে ফারহানের ডায়লগটা আমরা দিয়ে দেব পেস্ট করে। ওকে, এরপর আরেকটা ডায়লগ অ্যাড করব, এরপর এখানে একই আবার পেস্ট করব রিনার ডায়লগটা। ওকে, এরপর আরেকটা ডায়লগ অ্যাড করব, সেটা ফারহানের। এভাবে আমরা সবগুলো ডায়লগ এখানে পেস্ট করে দিচ্ছি। ওকে, আমরা অনেকগুলো ডায়লগ অ্যাড করলাম রিনা এবং ফারহানের। দেন এখান থেকে আমরা রানে ক্লিক করব। কিরে ফারহান, মুখটা এমন লাগছে এই কেন? দেখুন, কোনো সমস্যা? আমি যদি আবার প্লে করি, কিরে ফারহান, মুখটা এমন লাগছে কেন? কোনো সমস্যা হচ্ছে? আর বলিস না রিনা, একটা ভিডিওর জন্য ভয়েস ওভার বানাচ্ছি, অসাধারণ। কিন্তু কোনো এআই টুল দিয়েই মন মতো ন্যাচারাল সাউন্ড পাচ্ছি না, কেমন যেন রোবোটিক লাগছে শুনতে। ওহ, এই ব্যাপার। ন্যাচারাল মানে একদম মানুষের গলার মতো, তাই তো? যেখানে ভয়েসে আবেগ থাকবে, ওঠানামা থাকবে। ঠিক ধরেছিস, আমার ভিডিওটা একটু ইমোশনাল, সেখানে এরকম একটা ফ্ল্যাট ভয়েস মানাচ্ছে না, মনে হচ্ছে মেশিন কথা বলছে, মানুষ নয়। এটা কি এআই দিয়ে নির্ভুলভাবে রিয়েলিস্টিক করা সম্ভব? অবশ্যই সম্ভব। আমি তো কদিন ধরেই এটা নিয়ে রিসার্চ করছিলাম। অন্য অনেক টুল আমিও দেখেছি, কিন্তু একটা জায়গায় গিয়ে আমি একদম চমকে গেছি। দেখুন কতটা অসাধারণভাবে এই ভয়েসটা জেনারেট হলো। বোঝা যাচ্ছে না এটা কি আসলে মানুষের কণ্ঠ নাকি এআই দিয়ে তৈরি করা, অবিশ্বাস্য আসলে। তো আমি যদি এটাকে ডাউনলোড করতে চাই তাহলে একইভাবে এখান থেকে 3 ডট আইকনে ক্লিক করে এখান থেকে ডাউনলোডে ক্লিক করব। তাহলে আমাদের ক্লিপটা একটা অডিও ক্লিপ আকারে সেভ হয়ে যাবে, এবং এটাকে আমরা ক্যাপকাটে অথবা অ্যাডোবি প্রিমিয়ারে যে সফটওয়্যার আমরা এডিট করব সেই সফটওয়্যারে নিয়ে এসে আমরা এটাকে এডিট করতে পারি। চাইলে আমরা এটার মধ্যে এটাকে যদি আরও একটু প্রফেশনাল করতে চাই সেক্ষেত্রে আমরা চাইলে এখানে কম্প্রেসর যোগ করতে পারি অডিওর মধ্যে, অথবা আমরা চাইলে বেস বা ট্রাভেলগুলোকে এডিট করে এটাকে আরও প্রফেশনাল করতে পারি। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে কম্পিউটার দিয়ে আপনারা গুগল এআই স্টুডিও ব্যবহার করে একদম ন্যাচারাল প্রফেশনাল ভয়েস ওভার করবেন। এরপর আমরা চলে যাব মোবাইল ডিভাইসে, আমরা শিখব কীভাবে সেম কাজটা আমরা মোবাইল দিয়ে করতে পারি। ওকে, আমরা চলে এসেছি আমাদের মোবাইল ডিভাইসে। প্রথমে আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে। আমি এখান থেকে ক্রোম ব্রাউজার ওপেন করছি, এবং এখানে আমরা গুগল এআই স্টুডিও লিখে সার্চ করব, কারণ জেমিনি স্পিচ জেনারেশন টুলটা আমরা গুগল এআই স্টুডিও দিয়ে ব্যবহার করব। তো আমি এখান থেকে গুগল এআই স্টুডিও লিখে সার্চ করছি। এরপর এখান থেকে ai-studio.google.com এই লিঙ্কে ক্লিক করব। ওকে, এটা হচ্ছে মূল ইন্টারফেস, এবং এখান থেকে আমরা একদম বাঁ পাশে 3 লাইন অপশানে ক্লিক করব। দেন এখান থেকে জেনারেট মিডিয়া এখানে ক্লিক করব, এবং এখানে আমাদের অনেকগুলো মডেল পেয়ে যাব। আমরা এখান থেকে চলে যাব জেমিনি স্পিচ জেনারেশন, এখানে ক্লিক করব। ওকে, এবং এখানেও আমরা একইভাবে সিঙ্গেল ভয়েস জেনারেট করতে পারবো, এবং আমরা মাল্টিপল ভয়েস অর্থাৎ দুজন ব্যক্তির মধ্যে কথোপকথন হচ্ছে এরকম ভয়েসও আমরা জেনারেট করতে পারবো। তো আমরা যদি প্রথমে সিঙ্গেল ভয়েস জেনারেট করতে চাই তাহলে সেক্ষেত্রে প্রথমে আমরা এখান থেকে সেটিংসে ক্লিক করব। এখানে দুটি মোড রয়েছে, সিঙ্গেল স্পিকার, মাল্টি স্পিকার। তো আমি এখান থেকে সিঙ্গেল স্পিকারটা সিলেক্ট করছি, এবং এখানে আমাদের অনেকগুলো মেল এবং ফিমেল ভয়েস রয়েছে। এই ভয়েসের মধ্যে আমরা এখান থেকে শুনে নিতে পারি প্লে আইকনে ক্লিক করে। Ready to build something awesome today? এটা ফিমেল ভয়েস। Got a project in mind? এটা মেল ভয়েস। আমরা এখান থেকে মেল ভয়েসটা সিলেক্ট করছি।
ওকে, এরপর এখান থেকে আমরা বাইরে ক্লিক করব, তাহলে এটা চলে যাবে এবং এই জায়গায় আমাদের যে স্ক্রিপ্ট থেকে আমরা ভয়েস জেনারেট করব সেই স্ক্রিপ্টটা আমরা এখানে লিখে দিব, অথবা আমরা যদি স্ক্রিপ্টটা চাইলে আমরা গুগল এআই স্টুডিও দিয়ে জেনারেট করতে পারি, অথবা গুগল এআই স্টুডিওর আরেকটা টুল রয়েছে জেমিনি, সেটা দিয়েও আমরা জেনারেট করতে পারি স্ক্রিপ্ট চাইলে। যেমন আমি যদি জেমিনি অ্যাপসে চলে যাই, জেমিনি অ্যাপসটাও আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন, জেমিনি লিখে সার্চ করলে পেয়ে যাবেন, এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন। আমি এখান থেকে জেমিনি অ্যাপসে চলে যাচ্ছি এবং এই অ্যাপস দিয়ে আমরা আমাদের একটা স্ক্রিপ্ট জেনারেট করে নেব। যেমন আমি এখানে লিখব হচ্ছে, আমাকে 5 মিনিটের একটি স্ক্রিপ্ট লিখে দাও। এরপর স্ক্রিপ্টটা কী টপিকের উপরে সেটা আমি লিখে দিলাম। টপিক হচ্ছে ভোরবেলা ঘুম থেকে ওঠার উপকারিতা বিজ্ঞান ও ইসলামের আলোকে। এরপর তাকে আমি বাড়তি যদি কোনো কিছু যুক্ত করতে হয় সেটা এখানে বলে দিলাম যে তুমি চাইলে কোরআন ও সহিহ হাদিসের রেফারেন্স যুক্ত করতে পারো, এটা তাকে আমি বলে দিলাম। দেন এখান থেকে আমি সেন্ডে ক্লিক করব, তাহলে সে আমাকে 5 মিনিটের ভিডিওর জন্য একটা স্ক্রিপ্ট লিখে দেবে। ওকে, দেখুন সে আমাকে একটা স্ক্রিপ্ট লিখে দিল। পুরো স্ক্রিপ্টটাকে আমরা চাইলে প্রথমে কপি করে ফেলবো, এখান থেকে শুরু করব। আচ্ছা, এখানে সে আমাকে কিছু টাইম স্ট্যাম্প দিয়ে দিয়েছে, যেমন এখানে এই প্যারার জন্য 30 সেকেন্ড এতটুকু সময়ের জন্য, এরপরে 1 মিনিট 30 সেকেন্ড পরবর্তী স্ক্রিপ্টের জন্য। আমরা এখান থেকে এগুলোকে চাইলে পরবর্তীতে ডিলিট করে দিতে পারি। এই টাইম স্ট্যাম্পগুলো আমরা প্রথমে পুরো স্ক্রিপ্টটাকে কপি করে ফেলবো। আমি এখান থেকে পুরো স্ক্রিপ্টটাকে প্রথমে কপি করে ফেলবো। ওকে, এরপর আমরা এখান থেকে এই টাইম স্ট্যাম্পগুলো ডিলিট করে দেব। তো আমি এখান থেকে একইভাবে আবার গুগল এআই স্টুডিওতে চলে যাব, এখানে আমাদের কপি করা স্ক্রিপ্টটাকে পেস্ট করে দেব। ঠিক আছে, এবং প্রথমে আমরা কিছু বাড়তি লেখা ছিল ওগুলো ডিলিট করে দেব। এখান থেকে আমরা প্রথমের এই অংশগুলো ডিলিট করে দিচ্ছি। ঠিক আছে, এবং এখানে টাইম স্ট্যাম্পটা আমরা ডিলিট করে দিচ্ছি, এটুকু আমাদের দরকার নেই। ওকে, দেন আমরা এখান থেকে সেন্ডে ক্লিক করব এখানে। আর আমরা আগেই বলেছি জেমিনি স্পিচ জেনারেশন অন্য সকল টুল থেকে সম্পূর্ণ আলাদা, কারণ এখানে জেনারেট করা ভয়েসগুলো একেবারেই ন্যাচারাল এবং একদম শুনতে মানুষের মতোই মনে হয়, কারণ গুগলের এই টুলের মধ্যে বিশেষ কিছু ক্ষমতা রয়েছে, অর্থাৎ সেই স্ক্রিপ্টের ধরনটা বুঝতে পারে, স্ক্রিপ্টটা কী ধরনের কী বিষয়ের উপরে, সে সেটার উপর ডিপেন্ড করে স্ক্রিপ্টের মধ্যে তার কথা বলার ধরন, তার টোন এবং ইমোশনগুলোকে যুক্ত করে, যে কারণে স্ক্রিপ্টটা ভয়েসটা শুনতে একেবারে জীবন্ত একদম ন্যাচারাল মনে হয়, যেটা অন্য কোনো এআই টুল এতটা পারফেক্টভাবে করতে পারে না। ওকে, আমাদের ভয়েসটা কমপ্লিট হয়ে গেল। আমি যদি একটু প্লে করে দেখি। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, ভোরবেলা ঘুম থেকে ওঠার উপকারিতা। আমরা জানব কিভাবে এই অভ্যাসটি আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতি সাধন করে। একদম অসাধারণ ন্যাচারাল একটা ভয়েস আমরা জেনারেট করে ফেললাম। দেন এখান থেকে এটাকে ডাউনলোড করার জন্য 3 ডট আইকনে ক্লিক করবেন। এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে আমাদের অডিও ক্লিপটা সেভ হয়ে যাবে আমাদের মোবাইল ডিভাইসের মধ্যে। ওকে, এরপর আমরা যদি মাল্টিপল স্পিকার দিয়ে ভয়েস জেনারেট করতে চাই, অর্থাৎ 2 জন ব্যক্তি কথা বলছে, কথোপকথন হচ্ছে, এরকম যদি ভয়েস জেনারেট করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে অ্যাডভান্স সেটিং অপশানে ক্লিক করে এখান থেকে মাল্টি স্পিকার অডিও এখানে ক্লিক করব। এরপর এখানে ভয়েস সেটিংস থেকে আমরা 2 জন স্পিকারের জন্য 2টা নাম পেয়ে যাব, স্পিকার 1, স্পিকার 2। আমরা চাইলে এই নামগুলোকে চেঞ্জ করে দিতে পারি, যেমন প্রথম ডায়লগটা যার, তার নামটা আমরা এখানে প্রথমে দিতে পারি। যেমন আমি এখানে প্রথম যে ডায়লগটা সেটা হচ্ছে রিনার ডায়লগ, আমি এখানে রিনা লিখে দিব। যেহেতু আমরা 2 জন মানুষের ভয়েস করবো একসাথে, কথোপকথন হবে, তো 2 জনের মানুষের মধ্যে যার ডায়লগটা প্রথমে রয়েছে তার নামটা আমরা এখানে প্রথম স্পিকার 1-এর মধ্যে দিয়ে দেব, এবং স্পিকার 2-র মধ্যে আমরা নেক্সট পরের জনের নামটা দিয়ে দেবো। যেমন আমি এখানে লিখবো হচ্ছে ফারহান। এই 2 জনের মধ্যে কথোপকথন হবে, ঠিক আছে। এবং এই 2 জনের কার ভয়েসটা কেমন হবে সেটা আমরা এখান থেকে ভয়েস থেকে সিলেক্ট করে দেব। যেমন রিনার ভয়েসটা আমরা এখানে ফিমেল ভয়েস দিব। আমি একটু শুনে দেখি। What kind of masterpiece are we aiming for? ওকে, আমি এটা সিলেক্ট করছি। এরপর ফারহানের ভয়েসটা আমি এখান থেকে সিলেক্ট করব হচ্ছে What do you want to explore? এটা সিলেক্ট করছি। ওকে, দেন এখান থেকে আমরা বাইরে ক্লিক করব। এরপর আমরা এখানে একইভাবে আমরা স্ক্রিপ্ট বিল্ডারের মধ্যে স্টাইল ইনস্ট্রাকশন
এখানে আমরা যে বিষয়ের উপরে কথা হবে সেই বিষয়টা উল্লেখ করে দিতে পারি। তাহলে যেটা হবে এআই বুঝে নেবে যে আমরা ওই বিষয়ের উপরে কিভাবে কথা বলা উচিত, কথার টোনটা কেমন হতে হবে, কথার মধ্যে ইমোশন কেমন হতে হবে, সে ঠিক সেভাবেই কথাগুলোকে জেনারেট করবে, ভয়েসগুলোকে জেনারেট করবে। যেমন আমাদের এখানে যে ভয়েসটা হবে সেটা হবে বন্ধুসুলভ এবং ব্যক্তিগত কথোপকথন। তো আমরা এখানে লিখে দিতে পারি বন্ধুসুলভ এবং ব্যক্তিগত কথোপকথন। আর আপনি যদি বাচ্চাদের কার্টুন গল্প নিয়ে ভয়েস তৈরি করতে চান, দুজন বাচ্চা কথা বলছে বা দুজন মানুষ কথা বলছে, তাহলে সেক্ষেত্রে আপনি কার্টুন গল্পের ডায়লগ স্টাইল এটা লিখে দিতে পারেন। অথবা নাটক সিনেমার যে ডায়লগগুলো রয়েছে সেখানে দুজন ব্যক্তি কথা বলছে, এরকম যদি হয় তাহলে লিখে দিতে পারেন নাটক সিনেমার ডায়লগ স্টাইল। এভাবে যদি কারো ইন্টারভিউ নেওয়া হচ্ছে এরকম হয় তাহলে লিখে দিতে পারেন ইন্টারভিউ ডায়লগ স্টাইল। এভাবে যে বিষয়ের উপরে আপনি ভয়েসটা জেনারেট করছেন সেই বিষয়টা এখানে উল্লেখ করে দিবেন, তাহলে পারফেক্ট টোন এবং ইমোশনগুলো আপনি পাবেন। যেমন আমি এখানে লিখে দিব বন্ধুসুলভ এবং ব্যক্তিগত কথোপকথন। ওকে, এবং এখানে নিচে ডিফল্টভাবে দুইটা ভয়েস অলরেডি অ্যাড করা আছে, স্পিকার 1-এর মধ্যে, স্পিকার 2-এর মধ্যে। আমরা এগুলোকে ডিলিট করে দেবো যেহেতু আমাদের এগুলো দরকার নেই। আমি স্পিকার 1টা ডিলিট করে দিচ্ছি, স্পিকার 2টাও ডিলিট করে দিচ্ছি। ওকে, এবং এখানে আমাদের এখন কোনো ডায়লগ নাই, শুধুমাত্র স্টাইল ইনস্ট্রাকশনটা আমরা দিয়েছি বন্ধুসুলভ বা ব্যক্তিগত কথোপকথন। এরপর অ্যাড ডায়লগে ক্লিক করে করে আমরা আমাদের এই কথোপকথনের ডায়লগগুলোকে একটার পর একটা নিয়ে আসবো। যেমন আমি প্রথমে অ্যাড ডায়লগে ক্লিক করছি, প্রথমে রিনার ডায়লগটা আসছে কারণ আমরা স্পিকার 1-এ রিনাটা অ্যাড করে দিয়েছিলাম। তো আমরা এখানে রিনার প্রথম যে ডায়লগটা সেটা এখানে দিয়ে দেবো। এরপর আমরা ফারহানের ডায়লগটা নিয়ে আসবো। আমি অ্যাড ডায়লগে আবার ক্লিক করছি, এখানে সেকেন্ড যে স্পিকারটা সেটা চলে আসছে অলরেডি ফারহান, এবং এখানে আমরা ফারহানের ডায়লগটা দিয়ে দেব। ওকে, দেন আমরা এখান থেকে আরেকটু নিচে যাব, এখানে আবার অ্যাড ডায়লগে ক্লিক করে আবার ইনার ডায়লগটা নিয়ে আসবো। এভাবে আমরা কয়েকটা ডায়লগ এখানে বসিয়ে দিচ্ছি একটার পর একটা। ওকে, আমরা এখানে অলরেডি 4-5টা ডায়লগ অ্যাড করেছি। আমরা যদি এখানে দেখি, প্রথম ডায়লগটা হচ্ছে রিনার, কিরে ফারহান মুখটা কেমন লাগছে। এরপরে হচ্ছে ফারহানের ডায়লগ, এরপর আবার রিনার ডায়লগ, এরপর আবার ফারহানের ডায়লগ। 4টা ডায়লগ আমরা অ্যাড করেছি। এরপর আমরা এখান থেকে স্যান্ডে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের ভয়েসটা জেনারেট করা শুরু হবে। আমি এখানে স্যান্ডে ক্লিক করছি, এই দেখুন অলরেডি জেনারেট হয়ে গেল। আমি যদি আবার প্লে করি, কিরে ফারহান মুখটা এমন লাগছে কেন, কোনো সমস্যা হচ্ছে? আর বলিস না রিনা, একটা ভিডিওর জন্য ভয়েস ওভার বানাচ্ছি, কিন্তু কোনো এআই টুল দিয়েই মন মতো ন্যাচারাল সাউন্ড পাচ্ছি না, কেমন যেন রোবোটিক লাগছে শুনতে। ও এই ব্যাপার, ন্যাচারাল মানে একদম মানুষের গলার মতো, তাই তো? যেখানে ভয়েসে আবেগ থাকবে, ওঠানামা থাকবে। ঠিক ধরেছিস, আমার ভিডিওটা একটু ইমোশনাল, সেখানে এরকম একটা ফ্ল্যাট ভয়েস মানাচ্ছে না, মনে হচ্ছে মেশিন কথা বলছে, মানুষ নয়। এটা কি এআই দিয়ে নির্ভুলভাবে রিয়েলিস্টিক করা সম্ভব? দেখুন একদম অসাধারণ একটা ভয়েস ওভার হলো। ঠিক মানুষ যেভাবে কথা বলে সেভাবে জেমিনি স্পিচ জেনারেশন টুল আমাদেরকে ভয়েস জেনারেট করে দিল। অসাধারণ। আমি এই পর্যন্ত এতটা রিয়েলিস্টিক, এতটা ন্যাচারাল ভয়েস ওভার অন্য কোনো এআই টুলের মধ্যে পাইনি। তো আমরা এখান থেকে ডাউনলোড করার জন্য একইভাবে 3 ডটে ক্লিক করে এখান থেকে ডাউনলোডে ক্লিক করব, তাহলে আমাদের ফাইলটা সেভ হয়ে যাবে। এরপর এই ফাইলগুলোকে আমরা আমাদের গ্যালারির মধ্যে পেয়ে যাব, আমাদের মাই ফোল্ডারের মধ্যে। আমি যদি এখান থেকে মাই ফাইলে চলে যাই, এখান থেকে ডাউনলোড ফোল্ডারের মধ্যে আমরা আমাদের অডিও ক্লিপগুলোকে পেয়ে যাব, এবং আমরা যে সফটওয়্যার দিয়ে এডিট করি, ক্যাপকাট, কাইনমাস্টার অথবা যে কোনো অ্যাপসে আমরা এই অডিও ক্লিপগুলোকে ইম্পোর্ট করে সেখানে সহজে এডিট করতে পারবো। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা জেমিনি স্পিচ জেনারেশন ব্যবহার করে একদম পারফেক্ট, রিয়েলিস্টিক, ন্যাচারাল ভয়েস ওভার করবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এবং দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।